হ্যালো এভরিওয়ান, আপনি কি এমন কেউ যে ফ্রিল্যান্সিং করতেছেন কিন্তু আপনি ফ্রিল্যান্সিং এ কাজ স্ট্রাগল করতেছেন? আপনি যদি এমন কেউ হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো কেন ইংলিশ ইম্পর্টেন্ট ফর ফ্রিল্যান্সিং। কারণ হচ্ছে আপনি যদি ফ্রিল্যান্সিং এ ইংলিশ না শিখেন আপনার জন্য কিন্তু কাজ পাওয়া অনেক বেশি কঠিন হয়ে যাবে। সো আর দেরি করে শুরু করা যাক। সো মাই নেম ইজ হাবিবুর রহমান তামিম। আমি একজন ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে ফ্রিল্যান্সিং এ কাজ করছি বিভিন্ন প্ল্যাটফর্ম লাইক ফাইবার, আপওয়ার্কে। সো আমি জানি আসলে ইংলিশটা ফ্রিল্যান্সিং এর জন্য কতটা ইম্পর্টেন্ট। সো আমি আপনাদের সাথে এই ভিডিওতে কয়েকটা পয়েন্ট শেয়ার করবো, যে পয়েন্টগুলো আপনাদেরকে জানতে সাহায্য করবে যে কেন আপনি ইংলিশ শিখবেন ফর ফ্রিল্যান্সিং। সো আমি আপনাদের সাথে প্রথম যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কমিউনিকেটিং উইথ ক্লায়েন্ট। আপনি কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি একটা ক্লায়েন্টের সাথে কথা বলতে হয় আপনাকে কিন্তু ইংলিশে কথা বলতে হবে। কারণ হচ্ছে মোস্ট অফ দ্য ক্লায়েন্ট কিন্তু ইউএসএ অথবা ইউকে অথবা অস্ট্রেলিয়া বিভিন্ন দেশের ক্লায়েন্ট হয়ে থাকে। এখন আপনি যদি তাদের সাথে কমিউনিকেশন না করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য ফ্রিল্যান্সিং করাটা অনেক বেশি টাফ হয়ে যাবে। তো এই জন্য কিন্তু আপনাকে ইংলিশ শিখতে হবে। আপনি যদি ইংলিশ শিখেন তাহলে কিন্তু এই ধরনের মানুষের সাথে কমিউনিকেট করাটা খুবই ইজি হয়ে যাবে। একটা জিনিস মাথায় রাখবেন, কমিউনিকেশন ইজ দ্য কি ফর এভরিথিং। আপনি যদি কমিউনিকেশনে একটা মানুষের সাথে ভালো হন, সেই মানুষটা আপনার প্রতি ট্রাস্ট আসবে এবং আপনাকে কাজ দিতে অনেক বেশি সাহায্য করবে। সো আমি আপনাদের সাথে সেকেন্ড যে ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে রাইটিং এ গুড প্রপোজাল। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি একটা গুড প্রপোজাল লিখতে চান আপনাকে কিন্তু ইংলিশ জানতে হবে। আপনি ধরেন আপওয়ার্ক অথবা ফাইবার বা কোনো একটা প্ল্যাটফর্মে কাজ করতেছেন, এখন ধরেন আপনি একটা কোনো একটা কাজ পেলেন, তাই আপনাকে কিন্তু একটা ভালো একটা প্রপোজাল লিখতে হবে। এখন আপনি ধরেন এমন কেউ যে আসলে ইংলিশে প্রপোজাল লিখতে জানেন না, আপনি জানেন না আপনি কি লিখবেন, তখন কিন্তু আপনার জন্য ওই কাজটা পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে। অনেকে দেখা গেছে যে প্রপোজাল লেখে বাট তার প্রপোজালটা খুব একটা ভালো হয় না, সে ছোট করে লেখে জাস্ট হে আই উইল ডু দ্যাট ওয়ার্ড। আপনি যদি এই ধরনের কোনো প্রপোজাল লেখেন তাহলে কিন্তু আপনার জন্য কাজ পাওয়াটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। কিন্তু আপনি যদি লেখেন যে হে আই উইল ডু দিস ওয়ার্ক ফর ইউ, আই উইল হেল্প ইউ টু ডু দিস প্রজেক্ট, আমি আপনাকে কাজটা করতে সাহায্য করবো। আপনি যদি বলেন যে হে আই হ্যাভ এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড ফর 2 ইয়ার্স, এই জন্য কিন্তু আপনাকে ইংলিশ শিখতে হবে। সো আমি আপনাদের সাথে থার্ড যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য জব। আপনি ধরেন ফাইবার বা আপওয়ার্ক কোথাও একটা জব খুঁজে পেলেন, এখন আপনি জবটা বুঝতেছেন না যে জবটা আসলে কিভাবে করবেন, ঠিক আছে? কারণ জবটা পুরোটা ইংলিশে লেখা, আপনি ইংলিশ জানেন না, তো আপনি কিন্তু ওই জবটা কিন্তু আন্ডারস্ট্যান্ডিং করাটা আপনার জন্য খুব বেশি ডিফিকাল্ট হয়ে যাবে, যার মাধ্যমে আপনি কিন্তু কাজটা হারিয়ে ফেলবেন। অথবা কোনোভাবে আপনি কাজটা পেলেন কিন্তু আপনি কাজ কি আপনি সেটা বুঝেন না, তখন আপনি যখন কাজটা তাকে দিবেন সে কিন্তু আপনাকে খুব একটা ভালো রিভিউ দেবে না, যার মাধ্যমে কিন্তু আপনি কিন্তু আপওয়ার্ক বা ফাইবার আপনার যে রেটিং সেটা কিন্তু হারিয়ে ফেলবেন। এই জন্য কিন্তু আপনাকে ইংলিশ জানতে হবে যাতে আপনি জবটা ভালোভাবে বুঝেন যে উনি আপনার কি রিকোয়ারমেন্ট চাচ্ছে, কিভাবে কাজটা চাচ্ছে, এগুলো যদি আপনি বুঝেন তাহলে কিন্তু আপনার জন্য ইজি হয়ে যাবে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, ধরেন আমি এই ভিডিওটা বানালাম, এখন আমি আর একজন ফ্রিল্যান্সার বুঝলাম এই ভিডিওটা হায়ার করার জন্য, আমি অনেকগুলো রিকোয়ারমেন্ট দিলাম যে এই কাজ করতে হবে। এখন আপনি এমন কেউ যে আপনি ইংলিশ পারেন না, এখন আপনি কি করলেন, আমাকে এসে বললেন যে আমি কাজটা করে দেবো, কিন্তু আপনি পুরো কাজটা না বুঝে আপনি কাজটা করতে গেলেন এবং আপনি ভুল করলেন, তখন কিন্তু আপনি আমার কাছ থেকে একটা ব্যাড রিভিউ পাবেন, যেটা আপনার ফ্রিল্যান্সিং জার্নির জন্য অনেক বেশি খারাপ ইম্প্যাক্ট ফেলবে। সো আমি আপনাদের সাথে ফোর্থ যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হ্যান্ডেলিং কলস এন্ড মিটিং। ধরেন আপনি হচ্ছে কোনোভাবে একটা ফ্রিল্যান্সিং কাজ পেয়ে গেলেন, ধরেন আপনার ফ্রিল্যান্সিং যে ক্লায়েন্ট সে আপনার সাথে কথা বললো, সে আপনার সাথে কাজটা করতে চায়, এখন সে আপনাকে বললো যে একটা ক্লায়েন্টের মিটিং করার জন্য সে আপনাকে কাজটা বুঝিয়ে দিবে, এই জন্য সবকিছু নিয়ে কথা বলবে। এখন দেখা গেছে যে আপনি তার সাথে ইংলিশে কমিউনিকেশন করতে পারতেছেন না, আপনি জানেন না আপনি কিভাবে তার সাথে কমিউনিকেট করে কাজটা নিবেন, আপনি সেটা জানেন না, তাহলে কিন্তু আপনার কাজটা পাওয়া কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ হচ্ছে মোস্ট অফ দ্য ক্লায়েন্ট কিন্তু আপনার সাথে গুগল মিটে আসতে চাইবে এবং আপনার সাথে প্রজেক্টটা শেয়ার করার জন্য কথা বলতে চাইবে। এখন আপনি কথাই বলতে পারেন না, তাহলে কিন্তু আপনার ওই কাজটা পাওয়াটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। সো আমি আপনাদের সাথে পরের যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিল্ডিং ট্রাস্ট। ধরেন আপনি একটা ক্লায়েন্টের সাথে খুব ভালোভাবে কমিউনিকেট করলেন, তাহলে কিন্তু আপনার ওই ক্লায়েন্টটা আপনার প্রতি একটা ট্রাস্ট চলে যাবে। এই ট্রাস্টটার কারণে কিন্তু আপনার কাজ পাওয়াটা অনেক বেশি ইজি হয়ে যাবে। আপনি তাকে পুরো কাজটা সুন্দরভাবে বুঝিয়ে বললেন, আপনি কি কি করবেন সবকিছু আপনি তাকে বুঝিয়ে বললেন, তখন কিন্তু ওই ক্লায়েন্টটা আপনার প্রতি একটা ট্রাস্ট বিল্ড হয়ে যাবে। আবার ধরেন আপনি এমন কেউ যে আপনি ইংলিশ বলতে পারেন না, আপনি তার সাথে কমিউনিকেট করতে পারেন না, তাহলে কিন্তু আপনি তার কাজটা ভালোভাবে বুঝিয়ে বলতে পারবেন না এবং আপনার প্রতি তার কোনো ট্রাস্টও তৈরি হবে না, যার মাধ্যমে আপনার জন্য ওই কাজটা পাওয়াটা কিন্তু খুব বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। তো আপনি যদি ট্রাস্ট বিল্ড করতে চান আপনাকে অবশ্যই ইংলিশ জানতে হবে।
তারপরে আমি আপনাদের সাথে যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লার্নিং ফ্রম অনলাইন। ধরেন আপনি একটা ফ্রিল্যান্স স্কিল শিখতে চান, এখন আপনি যদি ইউটিউবে সার্চ করেন একটা ফ্রিল্যান্স স্কিল, ধরেন গ্রাফিক ডিজাইনিং, ডিজিটাল মার্কেটিং অথবা যে কোনো একটা ফ্রিল্যান্স স্কিল, আপনি কিন্তু মোস্ট অফ দ্য ভিডিও পাবেন ইংলিশে। এখন আপনি ধরেন এই ভিডিওগুলো যদি নাই দেখতে পারেন তাহলে কিন্তু আপনি স্কিলটা শিখতে পারবেন না। অথবা ধরেন আপনি এমন কেউ যে হচ্ছে কোর্স করতে চান, ধরেন আপনি ইউডেমি অথবা কোর্সেরা এই ধরনের প্ল্যাটফর্মে গিয়ে আপনি কোনো একটা কোর্স করতে চান যেটা ইন্টারন্যাশনাল একটা রিকগনাইজেশন আছে, কিন্তু আপনি কোর্সটা করতে গিয়ে আপনি দেখলেন যে আপনি ইংলিশে কিছুই বুঝতেছেন না, তখন কিন্তু আপনার জন্য ওই জিনিসটা শেখাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। এই জন্য আপনি যদি কোনো একটা ফ্রিল্যান্স স্কিল শিখতে চান অবশ্যই আপনাকে ইংলিশ জানতে হবে। আমি বিশ্বাস করি আপনি যদি ইংলিশটাকে ডেভেলপ করতে চান, আপনি যদি ফ্রিল্যান্সিং এ ক্লায়েন্ট পেতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ইংলিশটা ডেভেলপ করতে হবে। আপনি ইংলিশের কোন পার্টটাকে ডেভেলপ করতে চান আমাদের কমেন্ট বক্সে জানান, আমি আপনাকে হেল্প করবো টু ইমপ্রুভ দ্যাট। এবং আমি অলরেডি একটা কোর্স লঞ্চ করেছি হুইচ ইজ কল্ড বেসিক ইংলিশ স্কিল। আপনি যদি এই কোর্সটা ফলো করেন আপনি কিন্তু ইংলিশের যে নর্মাল কমিউনিকেশন এবং একজন ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেট করতে হয় এই জিনিসটা শিখতে পারবেন। আশা করি আপনি এই কোর্সটা ফলো করবেন। এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।